গোটা দেশ জুড়ে উৎসবের আমেজ। কোথাও দুর্গাপুজো তো কোথাও নবরাত্রি। মা দুর্গার বিভিন্ন রূপ পূজিত হচ্ছে দেশ জুড়ে। ৮ থেকে ৮০ উৎসবের আমেজে গা ভাসাচ্ছেন সকলেই। নতুন জামাকাপড় বন্ধুদের সঙ্গে কিংবা প্রিয় মানুষদের সঙ্গে এই বিশেষ দিনগুলো আনন্দে কাটানোর জন্য মুখিয়ে থাকেন কম বেশি সকলেই। বাদ যাননি রাজনীতিকরাও। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন মহালয়া থেকেই পুজো উদ্বোধন শুরু করে দিয়েছেন, অন্যদিকে বিজেপির কটাক্ষ উনি সনাতন ধর্মবিরোধী, সেই জন্যই পিতৃপক্ষে মায়ের পুজো উদ্বোধন করেন। মমতা ব্যানার্জি হিন্দু বিরোধী, সবাই জানে। হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলেন, মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেন, আরএসএস, বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদ, সনাতনী সংগঠনগুলোকে বলেন জঙ্গি সন্ত্রাসবাদী। অতএব উনি যে হিন্দু বিরোধী, সনাতন বিরোধী, এটা সবাই জানে, নতুন করে কোনো কারণ নেই। পশ্চিমবাংলায় প্রকৃত হিন্দু যারা, তারা শাস্ত্র পঞ্জিকা মেনেই চলেন। পিতৃপক্ষে কোনো শুভ কাজ কোনো হিন্দু করে না। পিতা মাতা যাদের গত হয়েছেন তারা গয়াতে এই সময় পিণ্ডদান করেন। আমাদের শুভপক্ষ শুরু হয় মহালয়া দিয়ে, দেবীর বোধন দিয়ে। আজকে উনি যেটা করছেন এটা হিন্দু ধর্মের অপমান। বরাবরই করে আসেন, প্রকাশ্যে করেন। বিধানসভার ফ্লোরে বলেন মহাকুম্ভ নয় মৃত্যুকুম্ভ, প্রকাশ্যে বলেন হিন্দু ধর্ম নয়, ওটা গন্ধা ধর্ম। একমাত্র ব্যক্তি যিনি রাম মন্দির উদ্বোধনের দিন মিছিল করেন, স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যে হিন্দু ধর্মীয় রীতিনীতিকে বদল করে হিন্দু ধর্মের অনুষ্ঠানকে কালচারাল অনুষ্ঠানে পরিণত করতে চান। একটাই কথা বলবো, জাগো হিন্দু জাগো। সুরাবর্দী মোহাম্মদ আলী জিন্নার অসম্পূর্ণ কাজ এই মহিলা করছেন। হিন্দুরা জোট বেঁধে দলের কথা ভুলে গিয়ে, জাতের কথা ভুলে গিয়ে একজোট হয়ে এখানে এই মুসলিম লীগ 2 সরকারকে পরাস্ত করুন, যাতে ২৬ সালে এই ধরনের মুখ্যমন্ত্রী না থাকে যে পিতৃপক্ষে গিয়ে কাঁচি নিয়ে ঘুরে বেড়াবেন। তবে ওসব নিন্দা গায়ে মাখতে নারাজ মুখ্যমন্ত্রী। ষষ্ঠীতে বোধন, তার আগেই স্বমহিমায় একের পর এক দুর্গাপুজো উদ্বোধন করে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেহালা নতুন দল, বরিশা ক্লাব, আলিপুর সর্বজনীন, খিদিরপুর ৭৪ পল্লী, কোলাহল সহ একাধিক নামী পুজোর ফিতে কাটলেন তিনি। কি ভাবছেন, উৎসবের আমেজ বলে কি শুধু পুজো উদ্বোধনই হবে? একেবারে নয়। পুজো উদ্বোধনের মঞ্চকেও কিভাবে রাজনৈতিক মঞ্চ বানানো যায় তা মুখ্যমন্ত্রী ভালোই জানেন। কেন্দ্রকে নিশানা করে একের পর এক কটাক্ষ ছুড়ে দিলেন তিনি। জিএসটি কৃতিত্ব রাজ্যেরই, কেন্দ্রীয় সরকারের কোনো অবদানই নেই। পুজো উদ্বোধনে গিয়ে ফের একবার মোদী সরকারকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। খিদিরপুর ২৫ পল্লীর দুর্গাপুজো উদ্বোধনের অনুষ্ঠানের মঞ্চ থেকে তিনি স্পষ্ট করে দিয়েছেন, জিএসটি নিয়ে কেন্দ্র যেভাবে কৃতিত্ব নিচ্ছে তা পুরোটাই মিথ্যা। চিঠি লিখে প্রথমে আমিই দাবি করেছিলাম বিমা থেকে জিএসটি তুলে নেওয়া উচিত। জিরেতে জিএসটি ছিল, হিরেতে নয়। এজন্য কেন্দ্রীয় সরকারের ১ পয়সাও খরচ হয়নি। সব টাকা গিয়েছে রাজ্য সরকারের কোষাগার থেকে। প্রধানমন্ত্রীকে এক হাত নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কৃতিত্ব নিচ্ছেন একজন, আত্মনির্ভরতার কথা বলছেন। এজন্য ২০,০০০ কোটি টাকা রাজস্ব ক্ষতি হবে, কিন্তু এজন্য রাজ্যকে কোনো ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে না বলে দাবি মুখ্যমন্ত্রী। সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো ক্রেডিট নেই। আমি এটা প্রথম দাবি করেছিলাম চিঠি লিখে, যে ইন্স্যুরেন্স থেকে জিএসটি তুলে নেওয়া উচিত। কারণ আপনারা দেখেছেন আগে জিরেতে জিএসটি ছিল, হিরেতে নয়। এবং অনেক সামান্য ওষুধ, জীবনদায়ী ওষুধ এবং ছোট্ট ছোট্ট জিনিস, এবং আপনারা জানেন সেন্ট্রাল গভর্নমেন্টের ১ পয়সাও এর জন্য খরচ হয়নি। সব টাকাটা গেছে রাজ্য সরকারের কোষাগার থেকে। ক্রেডিট নিচ্ছে একজন, আর আত্মনির্ভরতার কথা বলছেন। টাকাটা দেবেন তো? এটা হয়েছে, আমি খুশি, মানুষ সুযোগ পাচ্ছেন, কিন্তু করেছি আমরা। কারণ আমার বাংলার মানুষদের জন্য, বাংলা থেকে আমার ২০,০০০ কোটি টাকার এর জন্য রেভিনিউ লস হবে। যারা প্রচার করছেন টাকাটা দেবেন তো বাংলাকে। ১০০ দিনের কাজ বন্ধ, আবাসের টাকা বন্ধ, রাস্তার টাকা বন্ধ, জলস্বপ্নের টাকা বন্ধ, সর্বশিক্ষা অভিযানের টাকা বন্ধ, আবার ২০,০০০ কোটি টাকা রেভিনিউ লস হয়ে গেল। সংসারটা চালাবো কোথার থেকে?
কিন্তু তা সত্ত্বেও আমি খুশি যে সুযোগটা মানুষ পেয়েছে, যেখান থেকে হোক আমাদের জোগাড় করতে হবে, কিন্তু মানুষের সুবিধা হয়েছে, এটা আমি বেশি খুশি। কিন্তু এর জন্য দিল্লির সরকারের কোনো কৃতিত্ব নেই বা কোনো পার্টির কোনো কৃতিত্ব নেই, এটার জন্য রাজ্য সরকারের টাকা গেছে। ওদিকে ত্রিপুরার গোমতী জেলার উদয়পুরে মাতা সতীর 51 পীঠের মধ্যে অন্যতম পীঠস্থান মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির প্রাঙ্গণ ও নবনির্মিত ত্রিপুরা সুন্দরী মন্দির দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, সচিব কিরণ গিত্তে সহ প্রশাসনিক আধিকারিকরা রীতি মেনে ত্রিপুরা সুন্দরী মায়ের পুজো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রীতি সংস্কৃতি আচার মেনে পুজোর মধ্যে রাজনীতিকে ব্রাত্য করে দিতে নারাজ প্রধানমন্ত্রীও। সোমবার অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগরে ৫,১০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। সেই মঞ্চ থেকেই কংগ্রেসকে নিশানা করে তীব্র কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পূর্ববর্তী শাসন ব্যবস্থাকে কটাক্ষ করে মোদীর মন্তব্য, আগে দিল্লি থেকে যারা দেশ চালাতেন তারা উত্তর পূর্ব ভারতের মতো ছোট জনসংখ্যার এলাকাগুলিকে রাজনৈতিকভাবে গুরুত্ব না দিয়ে অবহেলা করতেন। 2014 সালে দায়িত্ব গ্রহণের পর তিনি সেই মানসিকতা ভেঙে দিয়েছেন এবং নেশন ফার্স্ট নীতিকে সামনে রেখে প্রশাসনকে শুধু দিল্লিতে সীমাবদ্ধ না রেখে মন্ত্রী ও অফিসারদের উত্তর পূর্ব সফর বাধ্যতামূলক করেছেন। মোদী বলেন, গত 10 বছরে কেন্দ্রীয় মন্ত্রীরা 800-রও বেশি বার উত্তর পূর্ব ভারত সফর করেছেন এবং তিনি নিজেও 70 বারের বেশি এসেছেন এই অঞ্চলে। অরুণাচলের প্রতি এই আন্তরিক দায়বদ্ধতার ফলে আজ এই রাজ্য বাস্তব উন্নয়নের স্বাদ পাচ্ছে। পরিসংখ্যান দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, আগের সরকার যেখানে 10 বছরে কেন্দ্রীয় কর বাবদ অরুণাচলকে 6,000 কোটি টাকা দিয়েছিল, সেখানে এনডিএর সরকার সেই অঙ্ক 16 গুণ বাড়িয়ে 1 লক্ষ কোটি টাকা দিয়েছে। जब कांग्रेस की सरकार थी तो 10 साल में अरुणाचल प्रदेश को सेंट्रल टैक्स में से सिर्फ 6,000 करोड़ रुपए ही मिले थे, जबकि हमारी बीजेपी सरकार के 10 सालों में अरुणाचल को 1 लाख करोड़ रुपए से अधिक मिल चुके हैं। यानी बीजेपी की सरकार ने अरुणाचल को 16 गुना ज्यादा पैसा दिया है और ये सिर्फ टैक्स का हिस्सा है। इसके अलावा यहां अलग अलग स्कीम के तहत जो भारत सरकार खर्च कर रही है, जो बड़े बड़े प्रोजेक्ट यहां बन रहे हैं, वो तो अलग ही है। इसलिए आज आप अरुणाचल में इतना व्यापक, इतना तेज विकास होते देख रहे हैं। সব মিলিয়ে উৎসব তো চলছেই, তার পাশাপাশি সমান্তরালভাবে চলছে রাজনীতিও এবং সেই দৌড়ে মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী কেউই পিছিয়ে নেই।